কালীগঞ্জ নাবালিকা খুনে আবার গ্রেপ্তারি। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখ। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে তাদের ধরে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা নয়। নাবালিকার পরিবার শুরু থেকেই গাওয়াল শেখের নামে অভিযোগ জানিয়েছিল। মৃতার মা সাবিনা বিবির দাবি ছিল বোমা হামলার মূল চক্রী গাওয়ালি। তিনি বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। তার কথায় ও এই ঘটনার মূল মাথা, ওর নির্দেশেই হামলা হয়েছে। তবে ওর উপরেও কেউ রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখুক। গাওয়াল শেখ কালীগঞ্জ তৃণমূলের বুথ সভাপতি। তাদের পরিবার দীর্ঘদিন ধরেই সিপিএম সমর্থক বলে এলাকায় পরিচিত। ঘটনার পরে যে এফআইআর দায়ের করা হয়েছিল তাতে গাওয়াল এবং তার ছেলের নাম ছিল স্পষ্টভাবে। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তারা। অবশেষে শুক্রবার রাতে কাটোয়ার একটি গ্রামে তাদের হদিশ মেলে। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে, গাওয়াল শেখই কালীগঞ্জ বোমাকাণ্ডের মূল অভিযুক্ত। তাকে এবং তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আসলে যে গাওয়াল শয়তানের মাথা, সেই শয়তান তো ওদের হাতে। তো সেই শয়তানই তো জানে বাকি যে এরা আছে শয়তানগুলো, যে গাজলুর রহমান, জাকাত, এরা আছে, তো কোথায় তারা সব তাদেরকে তো ওই শয়তানরাই জানে। ওই শয়তানটাকে তো ওই শয়তানটাকে মুখ খোলাতে হবে। পুলিশ আরো পুলিশ মানে কর্তব্য করতে হবে। ওই ও হচ্ছে না, ওইটুকুনে হবে না। ওই মানে এতদিন আমি বলে তবে এতটুকু করলো বলে তার জন্য শয়তানকে তুলতে পারলো। তো বোমা কোথায় উদ্ধার হয়েছে? ওই খেলার 2-3টে বোমা, আর বাকি বোমা কোথায় গেল? যে ঝোলা বোমা নিয়ে আসা, এখানে যে ঝোলা ভর্তি বোমা, সেগুলো কোথায় গেল? টানা তল্লাশি চলছে, বাকিদেরও খুব তাড়াতাড়ি ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে ধৃতদের সঙ্গে বসিয়ে আরও কয়েকজনকে জেরা করা হবে। ঘটনার পুনর্নির্মাণও হতে পারে। তদন্তকারীদের আশা, জেরা থেকে উঠে আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং হয়তো আরও কিছু নাম। সায়ন মোদকের রিপোর্ট, সময়, কলকাতা।